হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালমান পিজন লফটে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। আজকে চলে আসলাম সুপরিচিত এক ভাইয়ের বাসায়, বন্ধুর বাসায়। তো এখানে আসার একটি মূল উদ্দেশ্য হচ্ছে কিছু কবুতর হাত বদল করা হবে, খুব ভালো ব্লাড লাইনের এবং স্ট্রং ব্লাড লাইনের। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমার বন্ধুরও নাম্বার দেওয়া থাকবে। আমি এখন নামটা ভাঙতেছি না, নামটা শেষে বলে দিব কে এবং কার হাত থেকে সেল হচ্ছে। তো কবুতর গুলা চলেন সবাইকে দেখাই। এখানে একটি কবুতর আছে আমার হাতে, 101 থেকে ডিরেক্ট আসা নরের চোখটি। তো এখানে একটু সাসপেনশন থাক, তারপরে বাকিটা আমি দেখাচ্ছি। এখানে এক জোড়া সিলভার কবুতর আছে, মাশাআল্লাহ ফুল অ্যাডাল্ট একটি পেয়ার। এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতরটি। মাশাআল্লাহ নর কবুতরটি রূপে গুণে 100 এবং মাদি কবুতরটিও রূপে গুণে 100। আমি কালার দেখাই দিচ্ছি আপনাদের সবাইকে, মাদিটা ভালো করে লক্ষ্য করুন সবাই। অনেক দুষ্ট প্রকৃতির একটা কবুতর, ধরে রাখা যায় না। অনেক রাত্রাঘাতের পর কবুতরটি হাতে নিলাম, মাশাআল্লাহ। কবুতরটার আগে চোখ দেখাই আপনাদের সবাইকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ পাথর চোখের উপরে হালকা লাল দানা আছে। কবুতরটা বাচ্চা খাওয়াইছে, ওর বাচ্চাও আছে এক পেয়ার, কিন্তু বাচ্চাটা আমাদের এই সুপরিচিত এক ভাইয়ের কাছে, বন্ধুর কাছে চলে যাবে। এই হচ্ছে নরের সাইজ, মাশাআল্লাহ এক হাত সমান একটি নর। নরের ফেস মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে নরের পাক। নরটা যদিও পরকাটা, এই পেয়ারটাও সেল হবে। যদি কারো দরকার পড়ে যোগাযোগ করবেন। দমগুলা সব কালো। এই হচ্ছে পা, একদম ডিপ জাম কালো, মাশাআল্লাহ। এই হচ্ছে নরটি। বর্তমান যুগে অনেকেই টিপ মাইরা ডাউন শেপ দেয়, আল্লাহর রহমতে টিপ মাইরা ডাউন শেপ দিতে হয় না, এমনিতেই সুবহানাল্লাহ। মাদিটা দেখাই চলেন, মাশাআল্লাহ। অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চনের বউ। কেন বললাম? অমিতাভ বচ্চন যেমন লম্বু, তার বউটা একটু শর্ট, ওই হিসাবে আমাদের এই পেয়ারটা নরের তুলনায় মাদিটা একটু ছোট। মাদির সাইজও খারাপ না, বাট নরটা বিগ সাইজ। নরের তুলনায় মাদির একটু ছোট, কিন্তু বাচ্চা আসে সব নরের সাইজ 100। এই হচ্ছে মাদি, খুবই সুন্দর একটি মাদি। বাচ্চা খাওয়াইছে, যদি একটু আনফিট আছে এখন, আল্লাহর রহমতে 2-4 দিন ভালো মন্দ খাইলে ফিট হয়ে যাবে। এই হচ্ছে মাদির চোখ, মাশাআল্লাহ। এই হচ্ছে কবুতরটি। আপনাদের সুবিধার্থে আমি ওদের বাচ্চাটাও দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ওদের বাচ্চা, মাশাআল্লাহ সিলভার। এই দেখেন, কেউ আবার বাচ্চা চায় না, বাচ্চা দেওয়া যাবে না, বাচ্চা অলরেডি বুক হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ছিল সিলভার জোড়ার বর্ণনা, বাকিগুলো আবার দিচ্ছি। আরো আকর্ষণ আছে, আরো আকর্ষণ। তো আসেন 101 থেকে আসা ডিরেক্ট একটা পেয়ার দেখাই। ওই যে একটু আগে হাম্বেলের জন্য একটা নর নিয়েছিলাম না হাতে, এই সেই নরটা, মাশাআল্লাহ। নরটা ভাই অনেক দুষ্ট, হাতে ধরেই রাখতে পারি না। যার কবুতর সে আমারে কালকে বলতেছে তুমি মেয়ে কবুতরই ধরতে পারো না। আসলে আমি কবুতর ধরতে পারুম কেমনে? ওই একটা বড় ছিঁড়ে গেছিল, এই প্রকার চঞ্চল, অচঞ্চলতার সামনে আমাদের মতো মানুষ, আসলে যারা সিনিয়র বা কবুতর বাজ আছে, ঘর থেকে কবুতরটা বের হয়েছে, তো জাতাজাতি করে ধরলে কবুতরটা একটু প্রবলেম হইতে পারে, যেহেতু গরমের দিন এখন। তাই জাতাজাতি করতেছি না, আলতো ভাবে ধরার চেষ্টা করতেছি, কিন্তু ও এত প্রকৃতির দুষ্ট যে কবুতরটা হাতে ধরে রাখা খুব কষ্ট। এই হচ্ছে কবুতরটার পাক, মাশাআল্লাহ।
দেখছেন চাপড়া চাপড়ি করে পাক টাক নষ্ট করে ফেলে। এই হচ্ছে ওর চোখটি একদম টিউবলাইট চোখ, আমরা টিউবলাইট চোখ বলতে যেটাকে বুঝি। মাশাআল্লাহ, লাইভ দেখতে আরো বেশি টিউবলাইট সুন্দর, চোখ, লাইভ দেখতে আরো বেশি সুন্দর। হ্যাঁ। এটা বাস্তব কথা, ছবির চাইতে বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। সিলভার ক্যাটাগরি কিন্তু নটটা। নটটা যদি একটু ময়লা, বাচ্চা খাওয়াইছে তো ময়লা হয়ে গেছে। এটা হচ্ছে ওর মাদি, মাশাআল্লাহ মাদিটাও 101 থেকে ডাইরেক্ট আসা, মাশাআল্লাহ। তো খয়রা খয়রা ছাট মারে, অরিজিনাল যে সাতচিলা কবুতরের ভিতরে খয়রা ব্লাড আর আনুষঙ্গিক অনেক ব্লাড দেওয়া, যার কারণে এটার ভিতর থেকে খয়রা ব্লাড আসছে। ওর চোখটা দেখেন মাশাআল্লাহ, মাদি কবুতর পাথর চোখের মধ্যে লাল দানা আছে, লাল গিয়ার টকটকা, মাশাআল্লাহ। ওদেরও বাচ্চা আছে, দেখাই দিই আপনাদের সুবিধার্থে, যে ভাববেন কি বাচ্চা আসে, ভাবের সময় নাই, দয়া করে কেউ বাচ্চা যাবেন না, বাচ্চা অলরেডি বুক হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বাচ্চা, মাশাআল্লাহ। বাবা মার সাথে ছেড়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে বাচ্চা কেমন আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হচ্ছে 101 থেকে আসা নরমাদি এবং বাচ্চা। কনফিউশনের কিছু নাই, ডাইরেক্ট ক্লিয়ার করে দিলাম। দেখেন নর বাচ্চা খাওয়ায় আর মুখ টুক কি অবস্থা, একটু রেস্ট পাইলে আবার একদম পুরো ফুল ফিট হয়ে যাবে। ওর শরীরে এত প্রকার এনার্জি ওর শরীরে, যে ওই এতক্ষণ আমার হাতে হুড়াহুড়ি পারাপারি করার পরও এখনো একদম রিল্যাক্সে মাদিরে পায়া টাকাটাকি করতেছে, মাশাআল্লাহ। তো দেখালাম কয় পেয়ার? 2 পেয়ার। এখন 3 নাম্বার পেয়ার দেখাবো আমরা, আসেন। এখানে এক পেয়ার আছে, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। মাদিটা হচ্ছে কালেক্ট করা মাদি, এটার সেট পেয়ার। আর নটটা হচ্ছে গিয়া 101 থেকে পাল্লা করা। 101 থেকে পাল্লা করা, যেহেতু টুর্নামেন্টে ছিল 7 কবুতর করে, তাই এটার টুর্নামেন্টে দেওয়া হয় নাই। এই কবুতরটা 101 থেকে আসা, ব্যক্তিগত পাল্লা করা। আমি আবারও বলে দিচ্ছি, কেউ ভাববেন না এটা টুর্নামেন্ট খেলা, এটা 101 থেকে পাল্লা করা, কিন্তু ব্লাড লাইন অনেক স্ট্রং। এই নটটার মাদি হচ্ছে এইটা, আমি নটটা আপনাদের সবাইকে দেখাই দিচ্ছি ধরে। পুরান জাতের একটা নর, মাশাআল্লাহ। নটটা একদম তোতা শেপের, ডাউন শেপ, মাশাআল্লাহ, লাল গিয়ার। আমি নাকে টিপ দিলাম না, নাকে টিপ ছাড়াই দেখেন একদম চড়া চোখের, চোখটা দেখাও, একদম চড়া চোখ, মাশাআল্লাহ। এই হচ্ছে বাজু, ফেদারের গঠন কি মাশাআল্লাহ, চড়া চড়া ফেদার। এই হচ্ছে দ্বিতীয় বাজু, মাশাআল্লাহ। লোমগুলা সব মিচমিচে কালো। এই হচ্ছে ওর পা, একদম জাম কালো পা, মাশাআল্লাহ। নরের সাইজ, মাশাআল্লাহ। এই হচ্ছে ওর মাদিটা। সর্বপ্রথম মাদির দমটা দেখাই দিই, সবগুলা মিচমিচে কালো, 12টায়। মাদিটা যদিও কালেক্টেড, বাট মাদিটা 2020 সালের মাদি। এই হচ্ছে মাদির পাক, কথা বলে বাচ্চা। এই হচ্ছে মাদির শেপ, চেহারা। নটটা যেহেতু চড়া চোখের, এটা একটু হালকা চড়া। মনিটা দেখেন, অনেকে বলে মনি ছোট বড় হইলে নাকি অনেক কিছুই হয়, আমরা ভাই এত কিছু বুঝি না, তারপরও বলে অনেকে, দেখাই দিলাম। এই মাদির শেপ, মাশাআল্লাহ। এই হচ্ছে মাদির পা, জামকালো। মাদির পায়ে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম তার বলে লাভ নেই। এই হচ্ছে পেয়ারটা। এখানে আসেন আরেক জোড়া দেখাই, 101 থেকে আসা নর এবং মাদি। মাদিটা টুর্নামেন্টে আসা, নরটা পাল্লা খাওয়া, মাশাআল্লাহ। মাদিটা টুর্নামেন্ট খেলা, আর নরটা হচ্ছে গিয়া ব্যক্তিগত পাল্লা করা। যেহেতু কবুতর 7 পিস ছিল, আবারও বলে দিচ্ছি, তাই নরটা জায়গা পায়নি। টোটাল 15 কবুতরের মধ্যে 12 পিস কবুতর প্রথম দিনই পাল্লায় আসছিল 101 থেকে। 11 পিস আসছিল, পরের দিন 1 পিস আসছিল। মাশাআল্লাহ।
এই হচ্ছে পেয়ারটা। তো চলেন পেয়ারটা আমি ধরে রাখাই। এই হচ্ছে সেই নর, 101 থেকে ব্যক্তিগত পাল্লা খাওয়া, মাশাআল্লাহ সাপচিলা একটি নর। এই হচ্ছে দ্বিতীয় বাজু, পাখের গঠন অনেক সুন্দর, চওড়া চওড়া পাখ। এই হচ্ছে ওর লেজ, 12টাই কালো। এই হচ্ছে ওর চোখ, একদম পাথর চোখের মধ্যে লাল দানা, মাশাআল্লাহ চোখ কথা বলে। এই হচ্ছে নরের পা, একদম জাম কালো, মাশাআল্লাহ। মাটিটা দেখাই আগে। এই হচ্ছে মাদিদি, 101 কিলো টুর্নামেন্ট থেকে ব্যাক, মাশাআল্লাহ। এখানে হালকা সিল আছে, হালকা সিল আছে, যেহেতু অনেকদিন হয়ে গেছে কবুতর গুলা থরে ছিল, যার কারণে সিল গুলা হালকা হালকা হয়ে গেছে। এই হচ্ছে মাদিটা, এই হচ্ছে মাদির দম, মাশাআল্লাহ লাল টকটকা হিয়ার, পাথর চোখ, সেই পুরান আমলের চোখ। এখন পাথর চোখের কবুতর খুব কম মানুষের কাছেই দেখা যায়, মাশাআল্লাহ। এই হচ্ছে মাদিদি, এই হচ্ছে মাদির পা, জাম কালো। ওদের এক পেয়ার বাচ্চা আছে, দেখাই দিচ্ছি, যাতে কারো মনের ভিতরে সংকোচ না থাকে যে বাচ্চাগুলা কি হয়, কেমন হয়, তাই দেখাই দিচ্ছি আপনাদের সবাইকে। বাচ্চাগুলা ফুল জাবরাস, মাশাআল্লাহ। 101 কিলো জেনারেশন নর মাদি, ডিরেক্ট বাচ্চা, ফুল জাবরা। আছেন বাবা মার সাথে ছেড়ে দেখাই দিই, আপনাদের কনফিউশন যাতে না থাকে, যার কারণে বাচ্চা সহকারে দেখায় দেওয়া। ভুল করে আবার কেউ বাচ্চা চায় না, বাচ্চা অলরেডি সোল্ড, মাশাআল্লাহ। আপনাদের মনের ভিতরে যাতে সংকোচ না থাকে বাচ্চা কি আসবে, কেমন আসবে, ওই কারণে এই ভিডিওটি করা বাচ্চা সহকারে। যেহেতু বাচ্চা ছিল, আমাদেরও সুবিধা হয়েছে বাচ্চা সহ দেখাইতে, মাশাআল্লাহ। এই হচ্ছে 4 নাম্বার পেয়ার, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আসেন 5 নাম্বার পেয়ারটা দেখা, এখানে একটু আকর্ষণ রাখছি আপনাদের জন্য। 101 থেকে যেই বাচ্চাগুলো আসছে, ওদের ডিরেক্ট বাবা মা, এগুলা 101 থেকে ছাড়া হয় নাই, কিন্তু এগুলা ব্যক্তিগত ওদের রেজাল্ট আছে অনেক। 70 কিলোমিটার, 60 কিলোমিটার, 50 কিলোমিটার টুর্নামেন্ট খেলা ওরা। তো ওদের বাচ্চা কাচ্চা দিয়েই আমাদের টুর্নামেন্ট খেলছে লালবাগ এলসিপিসি পিজন ক্লাব থেকে, 101 কিলোমিটার। মাশাআল্লাহ পেয়ারটা চোখ কথা বলে, টিউবলাইটের মতো চোখ পুরা বাবা মার। ওদের অসংখ্য রেজাল্ট বাবা মার, এবং বাবা মা থেকেও অসংখ্য রেজাল্ট করেছে। এবার ওদের বাচ্চা কাচ্চা 50 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসছে, 70 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসছে, তারপরে 101 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসছে, মাশাআল্লাহ। একটা সেট পেয়ার। যদি কারো পছন্দ না হয় সেই ক্ষেত্রে তো কোনো কথাই নাই, আর যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো জিনিস কালেক্ট করে রাখা খুব কম মানুষের সৌভাগ্যই হয়, আর যদি হয় এরকম কালো গলা সাপচিলা কবুতর, সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই, মাশাআল্লাহ দেখলেই শান্তি। এদের পেট থেকে খয়রা গলাও আসে, এইরকম কালো গলাও আসে, আবার এইরকম ফুল সাপচিলা পেয়ারও আসে। তো আসেন নটটার মাদিটা দেখাই আপনাদেরকে হাতে নিয়ে। মাশাআল্লাহ, এই হচ্ছে নর কবুতরটি, বাজু সব কালো, অরিজিনাল রিয়েল যে সাপচিলা দেখেন, ওর একটু বার আছে এখানে, বারগুলা সব লাল, বারগুলা সব লাল। পাখের যে অর্ধকাংশ গুলা আছে, এই অর্ধকাংশ গুলাও লাল, মাশাআল্লাহ। পাখের শেপ গঠন খুবই সুন্দর। এই হচ্ছে নরের চোখ, মাশাআল্লাহ। এই হচ্ছে নরের পা, এই হচ্ছে নরের দমগুলা, সব কালো, অনেক সুন্দর একটি পেয়ার। যেমন বাবা মা কথা বলে
তেমন বাচ্চাও কথা বলে রোডে। মাদিটা দেখাই আপনাদের সবাই। হচ্ছে মাদি কবুতর, মাশাআল্লাহ। এই হচ্ছে মাদি কবুতরের দমগুলা, সবগুলাই কালো, সেট পেয়ার, মাশাআল্লাহ। এদের যে ভিডিও আছে দেখা দিব নাকি? দেখাবো, মাশাআল্লাহ। ওর চোখটা দেখো, খুবই ডিফারেন্ট একটা চোখ, একদম পাথর চোখের মধ্যে মাঝখানে কাজ ভাঙা, লাল টকটকা গিয়ার, হালকা লাল দানা আছে সামান্য পরিমাণ। মাশাআল্লাহ। এই হচ্ছে মাদিটি। তোদের এক পেয়ার বাচ্চাও আছে, আমি দেখাই দিচ্ছি বাচ্চাগুলা আপনাদের সবাইকে। মাশাআল্লাহ, 101 থেকে আসার আপন ভাই বোন, ওদের বাবা মার বাচ্চা, সেট পেয়ারের, খুবই সুন্দর মাশাআল্লাহ। বাচ্চাগুলা যদিও হাত বদল হয়ে গেছে, আমি জানি অনেকেই আমাকে নক দিবে, ভাই বাচ্চার জন্য বাচ্চা আমাকে দিয়েন বা এই সেই। আমি তার জন্য জোড়াই দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে বিলিয়ে, যার দরকার পড়বে জোড়াগুলা কালেক্ট করে রাখবেন। আশা করি খুব ভালো রেজাল্টের কবুতর পাবেন, মানসম্পন্ন কবুতর পাবেন। কবুতর তো অনেকেই বিক্রি করে, অনেকেই অনেকের কাছ থেকে নেন, কিন্তু কোয়ালিটি সম্পন্ন কবুতর কয়জন পান, এখানেও একটা বিষয় থাকে। তো কোয়ালিটির সাথে সৌন্দর্যেরও একটা বিষয় থাকে, ঠিক না? এটা কোয়ালিটির মধ্যে তো আছেই, তাছাড়া দেখতেও কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ, আমার বন্ধু এটার ডিটেলস সম্পর্কে তো অর্ধেক বলেই দিল, যে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সবার কাছেই থাকে। কোয়ালিটি হলে রেজাল্ট হয় না, রেজাল্ট হলে কোয়ালিটি হয় না। আবার অনেকের রেজাল্টেরও কবুতর হয়, আবার কোয়ালিটিও হয়, একটার ভিতরে দুইটা। এই জিনিসটা, এই জোড়াটা ওইটাই, যে রূপে গুণে সব দিক দিয়েই 100 মাশাআল্লাহ। তো আপনাদের সবার উদ্দেশ্যে 6 নাম্বার পেয়ারটা দেখাই। হ্যাঁ, এই হচ্ছে 6 নাম্বার, এই হচ্ছে 6 নাম্বার পেয়ারটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি পেয়ার। এই পেয়ারটার নাম বইল জাত দিছে। মাদির সাইজ এবং নরের সাইজ, নরের চাইতে মাদির সাইজ বড়। এই যে দেখেন, আপনারা কনফিউশনে যাতে না থাকেন, এটা হচ্ছে মাদি, মাশাআল্লাহ, আর এটা হচ্ছে নর। ধরার উপায় আছে, এটা নর না মাদি, মাশাআল্লাহ। এই কবুতরটার ব্যক্তিগত রেজাল্ট হচ্ছে 50 কিলোমিটার টুর্নামেন্ট খেলা। এটা অনেক আগের ঘটনা, 2019, 20, 50 কিলোমিটার খেলা, তারপরে 60 কিলোমিটার খেলা, 61 কিলোমিটার খেলা। ওদের অসংখ্য রেজাল্ট এবং ওদের বাচ্চা কাচ্চারও অসংখ্য রেজাল্ট। তো এই পেয়ারটাও হাত বদল হয়ে যাবে, জাবরা, ফুল জাবরা, বইল জাত, মাশাআল্লাহ। যদি কারো দরকার পড়ে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন, মাশাআল্লাহ। অসাধারণ একটা পেয়ার, আমার কাছে খুবই ভালো লাগছে পেয়ারটা। আমার কাছে টাকা থাকলে আমি কালেক্ট করে রাখতাম। দুঃখের বিষয়, আমি গরিব মানুষ, আল্লাহ পাক যা দিচ্ছে এটি নিয়ে সন্তুষ্ট আমি। খুব সুন্দর একটি মাদি এবং নর, ফুল জাবরা। যেই চার কপালে আছে, ভালো কিছুই আছে। এদের বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট, কালেক্ট করে রাখতে পারেন যার দরকার। তো ভিউয়ার্স, আসেন 7 নাম্বার পেয়ারটা দেখাই আপনাদের সবাইকে। মাশাআল্লাহ, সবগুলা লাইন, এটা খুবই সুন্দর মাদিটা। এই দোনোটাই 101 থেকে ব্যক্তিগত পাল্লা করা, এটা টুর্নামেন্টে দেওয়া হয় নাই, যেহেতু 7 কবুতরের টুর্নামেন্ট ছিল, কবুতর টিক ছিল টোটাল 12টা 101 থেকে, তাই এই পেয়ারটার 101 টুর্নামেন্টে দেওয়া হয়নি, কিন্তু ব্যক্তিগত পাল্লা করা 101। এটা হচ্ছে, সামনেরটা হচ্ছে মাদি, পেছনেরটা হচ্ছে নর।
মাদিটা একটু পুরুজে আছে, আমি ধরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে নটটা, মাশাআল্লাহ দম 12টাই কালো। এই হচ্ছে নরের বাজু, সামনে 5টা কালো আছে, এই পাশে কালো সাদা মিক্স করা আছে। এই হচ্ছে নরের চোখ, মাশাআল্লাহ একদম চড়া চোখ, আগুন, মাশাআল্লাহ নরের সাইজ 1 হাত। এই হচ্ছে নটটি, হচ্ছে নরের পা, একদম জাম কালো। নটটি ব্যক্তিগত রেজাল্ট হচ্ছে 101 থেকে আসে পাল্লাতে। তো চলেন মাদিটা দেখাই। এই হচ্ছে মাদি কবুতরটি। মাদিটা একটু শর্ট আছে সাইজে, কিন্তু ওর রেজাল্ট খুবই ভালো, অনেক স্ট্রং একটা লাইন, মাশাআল্লাহ। দম কালো সাদা মিক্স আছে, 3টা দম সাদা আছে আর বাকি সবগুলাই কালো। এই হচ্ছে মাদির চোখ, মাশাআল্লাহ একদম আগুন চোখ, একদম আগুন চোখ, মাশাআল্লাহ খুবই স্ট্রং একটা লাইন। ওদের বাচ্চা কাচ্চারও খুব ভালো রেজাল্ট। ওদের বাচ্চার রেজাল্ট হচ্ছে 50 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসা গত বছর। এই বছর ব্যক্তিগত পাল্লা খাওয়া 70 কিলোমিটার পর্যন্ত ওদের বাচ্চার। বাবা মার রেজাল্ট হচ্ছে এই বছর 101 থেকে আসা। তো আসেন আপনাদের সবাইকে 8 নাম্বার পেয়ারটা দেখাই। এটা 101 টাওয়ার নটটা, আর মাদিটা তোমার 70 কিলো গ্রাম। মাশাআল্লাহ এখানে আরো এক জোড়া 101 জেনারেশন আছে। নটটা 101 থেকে আসা, মাদিটা 70 কিলোমিটার থেকে আসা। এক জোড়াই, আগে পরের জোড়ার ভাই বোন। পেয়ারটা খুবই সুন্দর একটি পেয়ার, মাশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, নটটা 101 থেকে ব্যক্তিগত পাল্লা করা এবং মাদিটা 70 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসা, গণকটুলি 1 ঝাঁক পায়রা থেকে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি পেয়ার। তো চলেন আমি আপনাদের ধরে দেখাচ্ছি নরমাদিটা। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি নর, চাপচিলা নর। এই হচ্ছে নরের বাজু, এই হচ্ছে নরের দম, সবগুলা কালো। এই হচ্ছে নরের চোখ, মাশাআল্লাহ পাথর চোখের মধ্যে লাল দানা, লাল টকটকা গিয়ার। এই হচ্ছে মাদি কবুতরটি, পুরুজে আছে, পর ফেলে দিতেছে, মাশাআল্লাহ পেদার দমগুলা 12টাই কালো। এই হচ্ছে মাটির পা, জাম কালো। এই হচ্ছে মাটির চোখ, মাশাআল্লাহ পাথর চোখের মধ্যে লাল দানা। মনিটা দেখছেন, একদম ছোট হয় বড় হয়, মাশাআল্লাহ। এই হচ্ছে পেয়ারটি, খুব সুন্দর একটি সেট পেয়ার। ওদের বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট, মাশাআল্লাহ। এটা 8 নাম্বার পেয়ারটা। যে কোনো ভাই বন্ধুর ভালো লাগলে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে। তো ভিউয়ার্স, একটা কথা বলি, অনেকদিন যাবতীয় ভিডিও বানাই আপনাদের সবার জন্য। অনেকের হয়তো মনের মানুষ, আবার অনেকের মনের মানুষও হইতে পারি নাই। যাদের মনের মানুষ হইতে পারি নাই তাদের উদ্দেশ্যে কথাটা বলা। যেহেতু ভিডিও কম বেশি সবাই দেখেন,
আমার চ্যানেলটিতে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি, এবং পেজ থেকে দেখে থাকলে একটা ফলো বাটনে টিপ দিয়ে দিবেন, পেজটা ফলো দিবেন। ভিডিও কম বেশি ছাড়ি প্রতিদিনই আপনাদের জন্য, ভালো লাগে। এটা আমার শখ থেকে করা, শখের জিনিস 80 টাকা তোলা, কথাই তো আছে একটা। তো ওই হিসাবে আমি শখ করে ভিডিও করি। দোয়া করবেন সবসময় আমার জন্য, যাতে সবার সাথে এই আন্তরিকতাটা বজায় রাখতে পারি, এবং সৎ এবং সাহসিকতার সাথে সবার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারি। যদি কখনো আমার কথাবার্তায় এবং আমার কোনো কাজে কর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের এই ভালোবাসাটাই আমি চাই সব সময়। সবাই দোয়া করবেন আমার জন্য। তো চলেন, এখানে 8 নাম্বার একটা পেয়ার আছে, কাজ করা লাইন। আপনাদের সবার উদ্দেশ্যে এই কাজ করা লাইনটা শেয়ার করি। এই হচ্ছে নর, আর ওই হচ্ছে মাদি। এখানে নরটা 101 থেকে আসা পাল্লাতে ডিরেক্ট, এবং মাদিটা হচ্ছে আমাদের সুপরিচিত নবাবী পিজন লক ইমরান ভাইয়ের মিশন লাইন। সুমন ইমরান ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিল মাদিটা, তো যে কোনো কারণবশত সুমন কবুতর কমায় দিতেছে, সবাই কমার বেশি জানেন, যেহেতু ওর ছাদে একটু প্রবলেম হয়েছে, তো সুমন ওর বাসা থেকে কিছু কবুতর কমাচ্ছে। এই হচ্ছে মাদি কবুতরটি, কাজ করা একটা লাইন, মিশন লাইন। আর এই হচ্ছে 101 থেকে আসা ব্যক্তিগত পাল্লা খাওয়া এবং 70 কিলোমিটার টুর্নামেন্ট খেলাই নট। মাশাআল্লাহ, খুব সুন্দর পেয়ারটা সেট হয়েছে। তো আমি ভিডিওর প্রথমে একটা সাসপেনশন রাখছিলাম যে কার বাসায় আছি, কার সাথে আছি, কার বাসা থেকে ভিডিও করতেছি। অনেকেই হয়তো গলার আওয়াজ শুনে বুঝে গেছেন, যেহেতু নামটাও ফ্ল্যাশ করে দিছি। আমাদের সুমন আমার বন্ধু, আমার ভাই, আমার খুব ক্লোজ একটা সম্পর্ক ওর সাথে। মাশাআল্লাহ, চোখ জুড়ায় যায় দেখলি। খুব সুন্দর একটি পেয়ার, যার দরকার পড়বে যোগাযোগ করবেন আমার সাথে। ওদের বাচ্চা কাচ্চারও অসংখ্য রেজাল্ট। তো আসেন আমি পেয়ারটা ধরে দেখাই আপনাদের সবার উদ্দেশ্যে। এই হচ্ছে কি কাজ করা নর, মাশাআল্লাহ, কমলা গিয়ার, পাথর চোখের মধ্যে লাল গিয়ার, লাল দানা আছে। এই হচ্ছে নরের বাজু, মাশাআল্লাহ। নরটি টুর্নামেন্টের রেজাল্ট হচ্ছে 70 কিলোমিটার ব্যাক টুর্নামেন্ট খেলা এবং 101 ব্যক্তিগত পাল্লা করা। এই হচ্ছে নরের দম, এই হচ্ছে নরের পা, জামকালো কালার, মাশাআল্লাহ, বিগ সাইজ। আর এই হচ্ছে আমাদের নবাবী পিজন লক ইমরান ভাইয়ের মিশন লাইন, কাজ করা একটি মাদি, খুব সুন্দর, এবং ওর বাচ্চা কাচ্চারও খুব ভালো রেজাল্ট সুমনের বাসায়। উঠতেছে বাচ্চা। হচ্ছে মাদি কবুতরটি, মাদির পা একদম জামকালো, পেয়ারটা খুব সুন্দর। যার দরকার যোগাযোগ করবেন আমার সাথে। শেষ আখিরি 10 নাম্বার পেয়ারটা আপনাদের সবার সাথে দেখাবো। এটা পেয়ার না, দুইটা মাদি সিঙ্গেল আছে আর একটা নর সিঙ্গেল আছে। আবারও বলছি, দুইটা মাদি সিঙ্গেল আছে, একটা নর সিঙ্গেল আছে। নরটা হচ্ছে খাকি আর মাদি দোনোটা হচ্ছে জাবরা। আমি আগে আপনাদের মাদিটা দেখে দিই। মাশাআল্লাহ, জাবরা দুইটা মাদি। এই মাদিটা প্রথম দিনই 101 টুর্নামেন্ট থেকে ব্যাক, মাশাআল্লাহ, জাবরা একটি মাদি, লালবাগ এলসিপিসি ক্লাব থেকে আসা। আর এই মাদিটার ব্যক্তিগত কোনো রেজাল্ট নাই। এতক্ষণ যেই জাবরা কবুতর গুলা দেখাইছি ওদেরই ভাই বোন, এরা মাদি কবুতর। এটাকে পাল্লা দেওয়া হয় নাই। মাদিটা শীতের সময় একটু অসুস্থ ছিল, যার কারণে ওকে আর পাল্লা দেওয়া হয়নি। কিন্তু ওর ভাই বোন বাবা মা সবারই খুব ভালো রেজাল্ট। তো আশা করি ও রোডে গেলে খুব ভালো রেজাল্ট করতো। তো এই একটি মাদি পাল্লা ছাড়া আছে, যদি কারো দরকার পড়ে যোগাযোগ করবেন। এই হচ্ছে 101 টুর্নামেন্ট ব্যাক মাদিটি, মাশাআল্লাহ, ফুল জাবরা একটি মাদি।
হালকা টানা গলা। এ হচ্ছে মাদির চোখ, লাল টকটকা গিয়ার। এ হচ্ছে মাদির দম, দুইটা দম সাদা আছে। এ হচ্ছে মাদির পা, মাশাল্লাহ। যদি কোনো ভাই বন্ধু লাগে যোগাযোগ করবেন, ভালো জিনিস কালেক্ট করে রাখতে পারবেন। মাশাল্লাহ, এই আরেকটি মাদি। মাশাল্লাহ, খুবই সুন্দর, অনেক সুন্দর। মাদিগুলা দেখলে চোখ জুড়ে আছে কবুতর গুলা। জাবরার মধ্যেও কোয়ালিটি ফুল জাবরা, মাশাল্লাহ। মাদির সাইজে এক হাত, চোখটা মাশাল্লাহ। এ হচ্ছে মাদি, মাদির পা। পাখি নষ্ট। সর্বশেষ একটি কবুতর আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। খুব সুন্দর একটি খাকি নর। যারা চিনে খাকি তারা বুঝবে খাকি কি। আগলাও না পাগলাও না, নর্মাল খাকি। ওর চোখ দেখেন মাশাল্লাহ, একদম আগুন। কারণ বাজারে আগুন তরমুজালা আছে না, পুরো আগুন তরমুজালার চোখ। ফুল চড়া, লাল টকটকা গিয়ার। এই হচ্ছে নর, মাশাল্লাহ। বডিটা ছাপা, পাকটাও ছাপা, দমগুলা সব সাদা, মাঝখানে দুইটা দমটা খাকি। এই হচ্ছে খাকি নরের পা, একদম জাম কালো। এই হচ্ছে নরের শেপ, মাশাল্লাহ। খুব সুন্দর একটি খাকি কবুতর। আমি কবুতরটি খাঁচায় ছেড়ে দেখাচ্ছি। নরের রেজাল্ট হচ্ছে 70 কিলোমিটার এক ঝাঁক গণকটুলি পায়রা থেকে টুর্নামেন্ট ব্যাগ। লালবাগ এলসিবিসি ক্লাব থেকে 55 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ এবং ব্যক্তিগত পাল্লা 101। মাশাল্লাহ, এই হচ্ছে নর কবুতরটি। এই হচ্ছে নর কবুতরটি, মাশাল্লাহ। খুবই সুন্দর একটি কবুতর। যাদের খাকি পছন্দ, রেজাল্ট করা খাকি দরকার, যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবার ভালোবাসার কবুতর সবার বাসায় সুস্থ থাক, ভালো থাক, এটাই দোয়া করি। আমার কবুতর গুলোর জন্য সবাই দোয়া করবেন এবং আমার বন্ধু সুমনের জন্য সবাই দোয়া করবেন। সুমন একটু লজ্জা পাইতেছে, যার কারণে ক্যামেরার সামনে আসলো না। যাই হোক, তো সবাই ভালো থাকেন এবং যার ভালো কবুতর কালেক্ট করার ইচ্ছা আছে যোগাযোগ করবেন আমাদের সাথে। ভালো কিছু নিতে পারবেন। টাকা 2 টাকা কম আর বেশি সেটা সাবজেক্ট না। ভালো জিনিস সবসময় পাওয়া যায় না, আর সেট পেয়ারও সবসময় পাওয়া যায় না। হয়তো আপনি একটা নর কিনবেন 20,000 25,000 টাকা দিয়ে বড় বড় পাইলইয়াদের কাছ থেকে, তা নিয়ে আপনি একটা মাদি মিলাইতে না পারলে আপনার টাকাটাই বৃথা। অনেক হয়, অনেক দেখছি এরকম, আমি নিজেও কালেক্ট করছি। হয়তো এত টাকা দিয়ে কবুতর কালেক্ট করিনি, কিন্তু কবুতর কালেক্ট করছি, নর মিলাইতে পারি নাই, মাদি মিলাইতে পারি নাই, বাচ্চা বাড়ির উপর থেকেই নাই হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আমার যা দিছে আমি এটা নিয়ে অনেক সন্তুষ্ট। আমার বাসায় যা আছে আমি অনেক হ্যাপি। আপনাদের দোয়া এবং ভালোবাসা, সবাই কমার বেশি আমার ভিডিও দেখেন, সবাই জানেন আমার কবুতর সম্বন্ধে। তো গর্ব করি না, আবার গর্ব যে করি না তাও না। আল্লাহ পাক সবাইকে সবকিছু দেয় না সবসময়। আল্লাহ যারা যা দেয় ধরে রাখতে হয় সততার সাথে। সততার সাথে যদি আপনি কোনো কিছু ধরে না রাখেন, জীবনে কিছু করতে পারবেন না। আজকে মিথ্যা কথা বলে একটা কবুতর বিক্রি করবেন, হয়তো টাকাটা আপনি আপনার পকেট থেকে ক্যাশ করে নিতে পারবে, কিন্তু এই টাকাটা হয়তো ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু উপরওয়ালা একজন আছে যে কিনা সবই দেখে, সবই বুঝে। আপনি এমন একটা জিনিস, বোবা জানোয়ার কবুতর, এটা শান্তির প্রতীক, আমরা সবাই জানি। তো এই কবুতর দিয়ে যে এই 2 নাম্বারই করতে আজ পর্যন্ত জীবনে কিছুই করতে পারে নাই, ধ্বংসের পথেই ঠেলে গেছে। আল্লাহ পাক ধ্বংসের পথে ঠেলে দিছে। হয়তো
তার যে সব শেষ হয়ে গেছে বাড়িঘর তা না, কবুতর শেষ হয়ে গেছে ভাই, 10 কথার এক কথা। কবুতর দিয়া যেই বড়াই করছে, যেই 2 নাম্বারই করছে, আজ পর্যন্ত আমার চোখে দেখা কেউই কিছু করতে পারে না। তো সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে, সবাই সততার সাথে কবুতর বিক্রি করবেন, মিথ্যা কথা বইলা কেউ কবুতর বিক্রি করবেন না। যারাই করেন তাদের উদ্দেশ্যে বলা, সবাই করে না, সবাই তো আর হাতের 5টা আঙ্গুল তো আর এক সমান হয় না। সততার সাথে কবুতর বিক্রি করবেন সবাই। আমরা যারা আছি, আমিও কিনি মাঝে মাঝে বাইরে থেকে, আমরা যারা আছি খুব শখের সহিত মানুষের কথার উপরে বিলিভ করে আমরা কবুতর নেই মানুষের কাছ থেকে। তো দেখা যায় নেওয়ার পর হিতে বিপরীত হয়, হয়তো রেজাল্ট করে না, অথবা বাচ্চা বাসার উপর থেকেই পড়ে যায়। এটা আমার ফল থাকতে পারে, আমার ফলের কারণেও হইতে পারে, জানি না, বাকিটা আল্লাহ পাক জানে ভালো। কিন্তু আমি তো আপনার কথার উপরে বিশ্বাস করে ভাই কবুতরটা কালেক্ট করছি, তাই না? আমি তো কবুতর দেখেও কালেক্ট করছি, আপনার কথার উপরে বিলিভ করেও কালেক্ট করছি। ওই যে কথা একটা আছে না, যে হাতের 5টা আঙ্গুল সমান না, কবুতরটার রূপ আছে গুণ নাই, কবুতরটার গুণ আছে রূপ নাই। কবুতরের দাম আমরাই বাড়াই, আমরাই কমাই। তো ভালো একটা জিনিস সবসময় ভালো দামে পাওয়া যায়। হাট থেকে হয়তো আপনি একটা খাকি, সেম খাকিটাই আপনি 100 টাকা 150 টাকা কালেক্ট করতে পারবেন, কিন্তু খাকিটা কতটুক রেজাল্ট করা, কতটুক এর দৌড়, এটা কিন্তু কেউই জানে না। ওই দেখা যায় 5-6 মাস এটার পিছনে সময় নষ্ট করার পর যখন বাচ্চা না আসবে, তখন আপনি হয়তো চিন্তা করবেন যে তারই নাম কবুতর ভালো না। আসলে কবুতর ভালো, এর সাথে কি দিতে হবে ওইটা হয়তো আপনি জানেন না, যার কারণে এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন নতুন ভাবলাম তখন আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমার বাসায় একটা নর আছে, আমি যে নরটারে আর্মি নর বলি, আমার বাসা শপথ বলে একটা আর্মি নর। এই নরটা দিয়ে আমি সর্বপ্রথম একটা মাদি মিলাইছিলাম, বাচ্চা বাসা থেকে পড়ে গেছে। আশেপাশের মানুষ ধৈরা তো ভাই মনে করছে না জানি কি হীরার টুকরা, আমি আবার গোল্ডেন কালারের ট্যাগ করাইতাম, তো মানুষ মনে করছে হীরার টুকরা। এই সানমনের কবুতর ধরছি, ওরাও জীবনে কিছু করতে পারে না ওই নর দিয়া, ওই বাচ্চা দিয়ে। কিন্তু ওর সাথে আবার যখন আমি মাদি ঘুরাইছি, 2টা মাদি ঘুরাইছি, 2টা মাদি এখন আমার সেট পেয়ার হয়ে গেছে। আল্লাহর রহমতে বাচ্চা জেনতে ছাড়তে হচ্ছে আপনাকে দোয়ায়। তো এই দোয়াটাই রাখবেন সব সময়। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় না করি। আসসালামু আলাইকুম।